হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা তোমাদের রয়েছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো কেমন। দেখো, একের দাগে রয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট আয়ের দাগের কোশ্চেনটিকে দেখো, বৃদ্ধা রামায়ণম, তিনটে অপশান রয়েছে, অপঠত, অপঠত, অপঠন। সঠিক উত্তর হবে অপঠন, বৃদ্ধা রামায়ণম অপঠন। এরপর টুয়াইতে বলেছে মুনি নদ্যাং, তিনটে অপশান রয়েছে, স্নাতুম, স্নাত্তা, স্নাত, গমিষ্যতি। হবে মুনি নদ্যাং স্নাতুম গমিষ্যতি। এরপর থ্রিয়াইতে রয়েছে হস্তস্য, তিনটে অপশান রয়েছে, ভূষণং, ভূষণ, ভূষণানি, দানং, সত্যং কণ্ঠস্য ভূষণাম। হবে কি হস্তস্য ভূষণং দানং সত্যং কণ্ঠস্য ভূষণাম। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি। প্রথমে দেখো আয়ের দাগে রয়েছে বিদ্যালয়, একে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে, বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। এরপরে টুয়াইতে বলেছে বৃক্ষম আরুহ্য, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে বৃক্ষম যুক্ত আরুহ্য, বৃক্ষম আরুহ্য। এরপর থ্রিয়াইতে বলেছে নাস্তি, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে ন যুক্ত অস্তি, নাস্তি। এরপর আইভিতে রয়েছে রবীন্দ্র, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। এরপর ভি এর দাগে বলেছে গ্রামান্তরম, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে গ্রাম যুক্ত অন্তরম, গ্রামান্তরম। এরপরে ভিআইতে বলেছে মূর্খশ্চ, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে মূর্খ যুক্ত চ, মূর্খশ্চ। এরপরে তিনের দাগে দেখো, তিনের দাগে কী বলেছে, কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো দুটি। দেখো প্রথমে তিনের আইতে কী বলেছে, বৃক্ষাত, এটা হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এরপর টু আইতে রয়েছে স্নানায়, হবে নিমিত্তার্থে চতুর্থী। এরপর থ্রি আইতে রয়েছে কবিষু, এটা হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর আইভিতে রয়েছে শ্রমিকও, হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এরপর আমরা চলে আসবো চারের দাগে। দেখো চারের দাগে কী বলেছে, শব্দরূপ লেখো যে কোনো দুটি। প্রথম দেখো আয়ের দাগে বলেছে সাধু শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে সাধুন, দন্তেস্ব আকার ধয় দীর্ঘ দন্তেন হসন্ত। এরপর টুয়াইতে বলেছে সাধু শব্দের প্রথমার বহুবচন হবে সাধ্য, দন্তেস্ব আকার ধয়ব বিসর্গ। এরপর থ্রিয়াইতে বলেছে মতি শব্দের ষষ্ঠীর এক বচন হবে মত্তা, ম তয়জফলা আকার বিসর্গ। এরপর আইভিতে বলেছে মতি শব্দের তৃতীয়ার বহুবচন হবে মতিভি, ম তয় হর্ষে ভয় হর্ষে বিসর্গ। এরপর চলে আসবো আমরা পাঁচের দাগে। দেখো পাঁচের দাগে কী বলেছে, ধাতুরূপ লেখো যে কোনো দুটি। প্রথম দেখো আয়ের দাগে কী বলেছে, স্থা ধাতুর লট উত্তম পুরুষ এক বচন হবে তিষ্ঠামি, তয় হর্ষই মূর্ধন্যস্ব ঠয় আকার ময় হর্ষই। এরপর টুয়াইতে বলেছে দৃশ ধাতুর ঋট প্রথম পুরুষ দ্বিবচন হবে দ্রক্ষত, দয় রফলা কয় মূর্ধন্যস্ব জফলা ত বিসর্গ। এরপর থ্রিয়াইতে বলেছে স্থা ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন হবে তিষ্ঠন্তি, তয় হর্ষই মূর্ধন্যস্ব ঠ দন্তন্য তয় হর্ষই। এরপর আইভিতে বলেছে দৃশ ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন হবে পশ্বসী, প তালবসই জফলা দন্তেস্ব হর্ষই। এরপর আমরা চলে আসবো ছয়ের দাগে। দেখো ছয়ের দাগে কী বলেছে, সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো দুটি। দেখো আয়ের দাগে কী বলেছে, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, একে সংস্কৃততে অনুবাদ করলে কী হবে, অহম অষ্টম শ্রেণাং পঠামি। এরপর টুয়াইতে বলেছে আমাদের দেশের নাম ভারতবর্ষ, একে সংস্কৃততে অনুবাদ করলে কী হবে, অস্মাকং দেশস্য নামও ভারতবর্ষম। এরপর থ্রিয়াইতে বলেছে ছেলেগুলো বই পড়ছে, একে সংস্কৃততে অনুবাদ করলে কী হবে, বালকা পুস্তকানি পঠন্তি। এরপর আইভিতে বলেছে রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, তাহলে একে সংস্কৃততে অনুবাদ করলে কী হবে, রবীন্দ্রনাথও বিশ্বকবি আশিত। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 11 উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।